অপার সম্ভাবনা সত্ত্বেও দীর্ঘদিন নিস্তব্ধ পড়ে আছে বগুড়া, লালমনিরহাট, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমশেরনগর সহ দেশের কয়েকটি বিমানবন্দর। কোথাও রানওয়েতে জন্মেছে আগাছা, কোথাও বা ফাঁকা পড়ে আছে টার্মিনাল ভবন। বিমানবন্দর থাকলেও বিমান ওঠানামার শব্দ নেই বহু বছর। দেশের এক সময়ের ব্যস্ত এসব বিমানবন্দরগুলো এভাবেই পড়ে আছে নীরবে। আঞ্চলিক বিমানবন্দরগুলো পুরোদমে চালু করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছেন। 7-8টা এয়ারপোর্ট আমাদের বন্ধ হয়ে পড়ে আছে প্রায়। বগুড়াটা আমরা সেদিন দেখে আসলাম। তো বগুড়ায় আমরা চাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যদি ওখানে একটা ভালো এয়ারপোর্ট করা যায়, যেহেতু মিড অফ বাংলাদেশ জায়গাটা বগুড়াটা। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, বাণিজ্যিকভাবে ফ্লাইট ওঠানামা ও সংস্কার কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই চলছে। বড় ধরনের একটা এভিয়েশন হাব হতে পারে এবং সেখান থেকে আমরা কার্গো হাবও করতে পারি। সেই জন্য আমরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা সেদিন দেখে এসেছি, ফিজিবিলিটি স্টাডি করব। এটাকে রিহেভিলেট করার জন্য মানে আমরা আসার পর থেকে কাজ চলছে। লাস্ট ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলবো যে তারা ইচ্ছা করলে এটা করতে পারতেন আর কি, কেন করেননি? এখানের মন্ত্রী যিনি ছিলেন বা অন্যান্য অফিসিয়ালরা যারা আছেন কাজ করেন নাই কেন তাও জানি না। এটা ইচ্ছা করলেই সম্ভব ছিল। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের উত্তরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চলে বিমান চলাচল বাড়লে সময় যেমন কমবে, তেমনি ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে। ছোট ছোট এয়ারপোর্টগুলো করতে চাই, আপনাকে ধরে নিতে হবে আমি লস খাবো, কিন্তু আপনি ম্যাক্রোতে গিয়ে যদি আপনি চিন্তা করেন লস হবে না। ম্যাক্রোতে হয়তো এয়ারলাইন্স যাবে, ওই জন্য সিভিল এভিয়েশন কিছু লস হতে পারে, কারণ এয়ারপোর্ট মেনটেন করা, সারাদিন একটা এয়ারক্রাফট যাবে বা 2টা এয়ারক্রাফট যাবে, কিন্তু এর যে এটাকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে বা পর্যটনের একটা বিশাল সম্ভাবনা থাকবে, ওইটাকে আপনার ধরতে হবে জিডিপিতে। যদি ধরেন অবশ্যই ভালো হবে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক যাত্রা চালু হলে এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে বলেও জানান খাত সংশ্লিষ্টরা। শমশেরনগর ইজ নাও অত্যন্ত অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন। ঈশ্বরদী বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে ওখানে প্রচুর পরিমাণে বিদেশি যাতায়াত করে। সিমিলারলি লালমনিরহাট বা ঠাকুরগাঁও এয়ারপোর্টগুলোকে কিন্তু করলে নর্থ বেঙ্গলের সাথে এগুলো ফার ফ্লাং এরিয়া, যেখানে ঢাকার থেকে এগুলো দূরত্ব অনেক বেশি। সো কাজেই কিছু কিছু এয়ারপোর্টকে সচল করা অত্যন্ত প্রয়োজন আর কি। পরিত্যক্ত বিমানবন্দর সচল হলে আকাশপথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।